হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 7:20 আর আজকে হলো শনিবার। আমি আজকে যাচ্ছি কলকাতা। আজকে জার্নিটা একটু অন্য টাইপের। আজকে আমি ফার্স্টে যাব কল্যাণী। কল্যাণীতে কিছু কাজ কমপ্লিট করে দেন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব। কলকাতার কৃষ্ণনগরের অনেক ভিডিও এর আগে বানিয়েছি, কিন্তু আজকে ভিডিও বানানোর যে উদ্দেশ্য সেটা হলো যে এখন বর্তমানে NH-12 অর্থাৎ কলকাতা টু কৃষ্ণনগরের যে রুটটা আছে ভায়া রানাঘাট, চাকদা, কল্যাণী এবং তারপরে যে আমডাঙ্গা আদাহাটা হয়ে যে রোডটা আছে অ্যান্ড বারাসাত, এই যে রুটটা, এই রুটের অবস্থা এখন কেমন। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এই রাস্তার অবস্থা কেমন আছে সেই নিয়ে একটা ভিডিও বানাতে। বর্তমান অবস্থা আজকে ভিডিও বানাচ্ছি 2 মার্চ 2024। তো আজকের দিনে রাস্তার অবস্থা কীরকম, কতদূর কী কাজ এগিয়েছে বা রাস্তার কন্ডিশন কীরকম আছে সেই নিয়ে ডিটেলে ভিডিও বানাবো। তা এখন আমি ধরছি হলো শান্তিপুর যে রুটটা আছে, অর্থাৎ আমি শান্তিপুর ফুলিয়া বাইপাস ধরে আমি রানাঘাট যাব। তা এই রুট নিয়ে আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম। রাস্তার অবস্থা টেরিফিক এবং অসাধারণ রাস্তা। সো আমি এই জায়গাটা পার করে আমি রানাঘাটে গিয়ে পৌঁছোই, দেন আমি রানাঘাট থেকে ভিডিও কন্টিনিউ করব। তো চলো গাইস, রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ। তো চলো একদম রানাঘাটে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে গাইজ, এন্টার্ড রানাঘাট চলে এসেছি। তা ওই কৃষ্ণনগর থেকে ওই শান্তিপুর ফুলিয়া বাইপাস ধরে রানাঘাট পর্যন্ত রাস্তা অসাধারণ। প্রত্যেকটা ফ্লাইওভার ওপেন হয়ে গিয়েছে এবং রাস্তাঘাট কন্ডিশন খুবই ভালো। আমি মোটামুটি ওই 80-90 স্পিড মেনটেন করে এসেছি, কোথাও 100-120 চালিয়েছি, কোনো সমস্যা হবে না। একদম স্মুথ রাস্তা। 15 মিনিট মতো লাগবে এখানে আসতে। এখন মাত্র 8টা বাজে, 20 মিনিট মতো লাগলো। যাই হোক, এই আমি রানাঘাটে ঢুকে পড়েছি। এই হলো রানাঘাটের ব্রিজে উঠছে এবার। তা ওই মুখ থেকে এইটুকু রাস্তা একটু খারাপ দেখলে তোমরা, আবার এইটুকু রাস্তা আবার ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এবার তোমাদের একটা কথা বলে দিই, যেহেতু রানাঘাট ফ্লাইওভারের কাজটা এখন চলছে, এখনও তৈরি হয়নি। কি হ্যাঁ, যেহেতু রানাঘাট ফ্লাইওভারের কাজটা এখনও চলছে, এই জায়গাটায় ভালো মতন জ্যাম হয়। মানে 4 হুইলার নিয়ে এলে মাঝে মাঝে বেশ ভালো রকম জ্যাম ফেস করতে হয়। তা সেই কারণে আমি রেকমেন্ড করবো এই রাস্তা ধরে গেলে একটু জ্যাম হতে পারে। তো তোমরা সেইভাবে আসা যাওয়া করো। হ্যাঁ, বাইক নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কেননা বাইকে অতটা জ্যাম বোঝা যায় না। কারণ এইরকম ধরো এই লাইন দিয়ে লরি দাঁড়িয়ে থাকে, যেহেতু সরু রাস্তা, প্লাস রানাঘাটের যে সামনে রেলগেট আছে, রেলগেটে গেট পড়ে, সো এই জায়গাটায় ভালো মতন জ্যাম হয়ে যায় একটা টাইমের পর। এখন 8টা বাজে, এখন অতটা জ্যাম নেই দেখছি, তবে একটু বেলা হয়ে গেলে ভালো মতন জ্যাম হয়। আর রাস্তার কন্ডিশন দেখছো কোটা ভালো না, এইটুকু খারাপ আছে, কারণ এই ফ্লাইওভারের কাজটা হচ্ছে, তো এইটুকু আর এখনও অবধি ঠিকঠাক করে সারানো হয়নি। আর ঠিক এই মোড়টাতে পুলিশ থাকে, অবশ্যই এটা খেয়াল রাখবে। সো গাইস, দেখো এই রাস্তার কন্ডিশন এখন এইরকম। একদমই বাজে। পুরি বাবারে, একই রাস্তা। যাই হোক, রানাঘাট ক্রস করতে গেলে তোমাদের মোটামুটি এরকম একটু খারাপ প্যাচ আছে এই জায়গাটাতে। এই জায়গাটা একটুখানি দেখো লাইন পড়ে গেছে, তার মানে গেট পড়েছে। সো অ্যাজ ইউজুয়াল আমি গেট বন্ধ হয়ে গেছিলো, আর পরপর 3খানা ট্রেন গেল। সো ওইখানে একটু টাইম লেট হলো। যাই হোক, তা আবার আমি চলে এসেছি এবং 4 লেন রাস্তায় উঠে পড়েছি।
গাইস চাকদা পৌঁছে গেছি, আর তোমরা দেখছো যে এই জায়গাটা আবার খারাপ, আর এখানে ফ্লাইওভারের কাজ এখনো চলছে, অনেকটা এগিয়ে গিয়েছে তা বুঝতে পারছি দেখে। আর এটা একই সেম রাস্তা, তো চলো একটু এগিয়ে যাই, এগিয়ে দেখি সামনে কি অবস্থা। তো এই গাইজ আমরা চাকদার মোড়টা ক্রস করছি এখন। চাকদার ফ্লাইওভারের কাজ অনেকটা এগিয়েছে আগের থেকে। তো গাইজ আবার ভালো রাস্তায় উঠে পড়েছি। তো হ্যাঁ, ঠিক সেরকম ব্যাপারটা যেমন আগে ছিল অনেকটা ওরকমই আছে এখন। তবে আজকে আমি জ্যাম পাইনি, অন্যান্য দিন মাঝে মাঝে জ্যাম পড়ে, ভালো মতন জ্যাম হয় সব জায়গায়, যেহেতু এই রাস্তাটা ন্যারো, তাই এইটুকু জায়গায় বেশ ভালো মতন জ্যাম হয়। কৃষ্ণনগর থেকে কল্যাণী চলে এলাম, বুঝতেই পারলাম না, পুরি বাবা কত বড় একটা গাড়ি যাচ্ছে, কি গাড়ি, কত চাকা। এই রাস্তায় টোল চালু হবে, সো এটা একটা টোল রোড হয়ে যাবে, চারিদিকে টোল প্লাজা। আমাদের এখন যে রাস্তা দিয়ে আসি না কেন টোল দিতেই হবে, সে তুমি নবদ্বীপ দিয়ে আসো, কল্যাণী দিয়ে আসো, সে তোমাকে টোল দিতেই হবে, তাই না? তো আমি এই কল্যাণী ঢুকছি, এর সামনে একটা বড় একটা ওখানে লেখা আছে কল্যাণী 8 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেসওয়ে 10 কিলোমিটার, এমস 2 কিলোমিটার, আর IISER এটা 2 কিলোমিটার। তো গাইজ আমি কল্যাণী চলে এসেছি, খুবই কম সময় লাগলো কল্যাণী আসতে, বিকজ রাস্তাটা একদমই ফাঁকা ছিল সকালবেলায়, আর রাস্তার কন্ডিশান 80% ভালো। ওই মোটামুটি ওই রানাঘাটে আর ইয়েতে চাকদাতে একটুখানি রাস্তা একটু খারাপ ছিল, আর রানাঘাটে গেট পড়েছিল বলে অনেকটা বেশি সময় নষ্ট হয়েছে ওই জায়গাটায়, 3টে ট্রেন গেল পরপর। তা যাই হোক, কিছুদিনের মধ্যে চাকদা ফ্লাইওভারও তৈরি হয়ে যাবে আমার মনে হচ্ছে, তবে রানাঘাটটা তৈরি হতে এখনও সময় লাগবে। আর কল্যাণী যে মোড়টা পড়ে যেখান দিয়ে আমি ঢুকলাম, ওই ফ্লাইওভারটাও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। সো কল্যাণী ঢুকতে গেলে ফ্লাইওভারটাকে বাইপাস করে তলা দিয়ে ঢুকতে হচ্ছে। সো গাইজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এরপরেই যে ভিডিওটা আসবে সেটা আসবে হলে কল্যাণী টু কলকাতা, অর্থাৎ টোটাল একবারে কৃষ্ণনগর টু কলকাতার ভিডিও আমি এই ভিডিওটাতে রাখছি না। আমি এটাতে কল্যাণী পর্যন্ত রোড কন্ডিশন কেমন আছে সেটা তোমাদের দেখালাম। আর ঠিক এরপরের যে ভিডিওটা, এরপরের ভিডিওতে আমি দেখাবো যে এই কল্যাণী থেকে কলকাতার অবধি এই বারাসাত রুটটার অবস্থা কীরকম আছে, তা সেটা ভিডিওটা আমি আজকেই করব। আমার এখন কল্যাণীতে কিছু কাজ আছে, কাজ কমপ্লিট করে মোটামুটি আবার দুপুরের দিক করে আমি আবার বেরোবো, তখন ভিডিওটা করব। তবে ভিডিওটা আপলোড হবে এই ভিডিওটার পরে। তো এই পর্যন্ত ইনফরমেশানটা শোটা হবে পার্ট 2। তো যাই হোক, তোমাদের যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে এখনও পর্যন্ত, সো ভিডিওটা লাইক করো। আর তোমাদের অন্য কিছু ডিটেল যদি অন্য কিছু জানতে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কল্যাণী টু কলকাতার রুটটা নিয়ে। সো টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই। GoPro stop recording.